সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিবেন, কমেন্টে জানাইবেন কেমন হয়েছে আমার পাট শাকের রেসিপিটা। যদি ভালো লাগে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাইছে ধুইয়ে একদম পানি জবাই নিয়েছি, আর শাকে পানি থাকা যাবে না, পানি জবাইতে আসি। আর এখানে এই যে এইটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, এটা সিদ্ধ করে নিচ্ছি। এখন এই যে বেগুন ডাবে করে নেব। আর আমাদের ভবিষ্যতে কিন্তু আস্তা ডাল দিয়ে কখনো শাক খায় না, তবে শাকে পাট শাকে কোনো স্বাদই থাকে না। এখানে বিসমিল্লাহ করে ডালটা বেগুন ডাবে দিয়ে দিতে আসি। এই যে ডাল করবো, এই পানি দিয়ে দিতে আসি। এখন এই দেখেন সুন্দর বেগুন ডাল করা হয়ে গেছে, কত সুন্দর। এই যে পাট শাকের ডালের জন্য, আর ডালটা তো বেগুন ডাল করে নিচ্ছি। এখন আমি শুধু পেঁয়াজ দেবো, আমরা পাট শাকে রসুন খাই না, তাহলে শাক জমির পাট শাক উস্কাইয়ে যায়, মানুষ আর খাইতে পারবে না। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে নাড়াচাড়া দিয়ে এরকম করতে আছে। আর এখানে এই যে ভাতও বসাইছি, গরম ভাতের সাথে পাটের সাথে। এখন হলুদ দিয়ে দিতে আসি, এই যে পরিমাণ মতন, তাহলে আর গন্ধ আসবে না হলুদের। এখন পেঁয়াজটা ব্যবস্থা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ডালটা দিয়ে এখন সুন্দর মতন একটু কষাই নেব। এই দেখেন এরকমই কিন্তু আস্তার ডাল দিয়ে পাটের শাকের ডাল মজা না, এইভাবে রান্না করবে, এইটা অরিজিনাল বরিশালের পাট শাকের ডাল। আমরা তো সবসময় মাছ চাষিদের কাছে এইভাবে খাইয়ে আসছি। লবণ দিয়ে দিতেছি স্বাদ মতন, আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। এখন নাড়া দিতে থাকবো একদম, অনেক যত নাড়া দিব অত কষাইয়ে ডালটা পানি দেবে, ওইটা স্বাদ লাগে। আর আমি বলি পাট শাকে রসুন দেবেন না, তাহলে একটু টেস্ট কম লাগে। এই যে এখন কষানো হয়ে গেছে, এখন এই যে পানিটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা দিয়ে দিতে আসি, আর বেশি দেব না, পানি দেব না। এই যে দেখেন এইটুক পানি, এখন একটু বলক আসুক। এই যে এখন শাকটা দিয়ে দিতে আসি। দেখছেন শাকে কিন্তু একদম পানি থাকতে হবে না, শাকে কিন্তু পানি থাকা যাবে না, পানি শাকবে শাকটা বোদা বোদা হইয়া যায়। আর এখন এরকমই জল জ্বালা নামাইতে হইবে। যারা পাট শাকের ডাল খাইতে চান আমার ভিডিওটা দেখে এভাবে রান্না করে খাবেন। আর যারা ভবিষ্যতের মানুষ জানেন তাদের সাথে তো আর কোনো কথাই নেই। আর ভবিষ্যতের মানুষে কিন্তু পাট শাকের ডাল, কলই শাক ভাজি এগুলো খুব সুন্দর করে করতে পারে। ভবিষ্যতের রান্না সবই সুন্দর, কিন্তু এইটা একদম খুবই নাম করা পাট শাকের ডাল। দেখেন শাক আর ডাল কিন্তু একদম সমান সমান হয়েছে, বেশি শাক দেওয়া যাবে না, একটু ডালটা বেশি দিতে হয়, শাকটা কম দিতে হয়। এখন হিটে হইতে থাকবে। আর আমি এই যে কাইটটা বোম্বাই মরিচ দিয়ে দিতে আসছি, আবার 2টা বোম্বাই মরিচ দিলাম। এখন হিটে এই দেখেন হইতে থাকবে, একদম ইজিভাবে রান্না। শাক পাট শাকের ডাল খাইতে দারুণ স্বাদ, একদম এত পরিমাণে মজা। আমার তো এখন এই জিভে পানি আসতে আছে পাটের শাকের ডাল দিয়ে, কোন সময় আল্লাহ খাওয়াইবে ভাত, সেটাই খাবো। ভাতটাও হইতে আছে, আর তারপরেই শাকটা এই পাট শাকের ডালটা নামাইয়েই ভাতটা খাইয়া সবাইকে দেখাবো। দেখেন আমাদের বরিশালের পাটের শাকের ডাল রান্না করে এইভাবে। আর এই পাট শাকের ডাল আমার মা খুব ভালো রান্না করতে পারে, আর এই পাট শাকের ডাল মার কাছে। হ্যালো এভরিওয়ান, এই যে পাট শাকের ডালটা হয়ে গেছে দেখেন। এখন চুলার একটু রাইখে নামাই, আরও বেশি মজা। সবাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাইবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার সকল প্রিয় ভাই বোন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিবেন, কমেন্টে জানাইবেন কেমন হয়েছে আমার পাট শাকের রেসিপিটা। যদি ভালো লাগে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।